পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ বর্তমানে একটি জনপ্রিয় তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র। এই অঞ্চলটি শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে পরিচিত, যা ইসকন দ্বারা পরিচালিত হয়। এই নদিয়া জেলার নবদ্বীপ শহরটি ভাগীরথী এবং জলঙ্গির সঙ্গমস্থলে অবস্থিত। এখানে দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসেন এবং এখানকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। আজকে আমি প্রাচীন মায়াপুর এবং বর্তমান মায়াপুরের মধ্যে পার্থক্যগুলি তুলে ধরব এবং প্রাচীন মায়াপুরের মাহাত্ম্য এবং এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি আপনাদের জানাবো। অনেকেরই ধারণা আছে মায়াপুর এবং প্রাচীন মায়াপুর একই জায়গা, কিন্তু তা নয়। প্রাচীন মায়াপুর হলো আসলে গৌরাঙ্গদেবের আসল জন্মস্থান। এই ভিডিওটিতে আপনারা একটি মিউজিয়াম দেখতে পাবেন, যেটি নবদ্বীপের অবস্থিত, এবং এই মিউজিয়ামটিতে যাওয়ার জন্য নবদ্বীপ স্টেশন বা নবদ্বীপ ঘাটের গঙ্গার ঘাট থেকে টোটো অ্যাভেলেবেল, যাতে আপনারা যেতে পারেন। এইখানে সবথেকে বেশি আকর্ষণীয় হলো শ্রী চৈতন্যদেবের 60 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি, যেটি পুরো বিশ্বে সবথেকে বড় মূর্তি বলে বিবেচিত হয়। এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। এখানে একটি মিউজিয়াম আছে, যেখানে শ্রী চৈতন্যদেব এবং তার জীবনের বিভিন্ন সময়ের কথা তুলে ধরা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। এছাড়া শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে শুরু করে তার বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার এই মিউজিয়ামটিতে মূর্তির আকারে পরিবেশন করা হয়েছে। মূর্তিগুলি এতটাই জীবন্ত, মনে হবে যেন তারা স্বয়ং নিজেদের গল্প নিজেদের মুখে প্রকাশ করছে। শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়কার লীলা এই মিউজিয়ামটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে, যা থেকে আমরা শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণের জীবনের প্রচুর তথ্য জানতে পারব। এখানে প্রতিটি মূর্তি এতটাই জীবন্ত বলে মনে হয় যেন তারা নিজেদের চোখে তাদের ভক্তদের পরিদর্শন করছেন। এইখানটিতেই হলো নিমাইয়ের জন্মস্থান, যেখানে একটি নিম গাছ আছে, যার তলায় নিমাই জন্মগ্রহণ করেছিলেন। এই নিম গাছটি মানুষের কাছে খুবই বিশ্বাসযোগ্য নিম গাছ, যেখানে অনেকেই নিজেদের সন্তান কামনার জন্য দণ্ডি কাটেন এবং দড়ি বেঁধে নিজেদের মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন রকমের আচার বিচার পালন করে থাকেন। তাই সবাইকে অনুরোধ থাকলো, একবার অবশ্যই নবদ্বীপ ধাম পরিদর্শন করতে আসলে প্রাচীন মায়াপুরে এসে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান অবশ্যই দেখে যাবেন, তাতে আপনার পূর্ণ লাভ হবে। আর একটি উল্লেখযোগ্য তথ্য, আমরা যেটিকে মায়াপুর নামে এখন জানি, যেখানকার ইসকন মন্দির জগৎ বিখ্যাত, সেই জায়গাটির নাম এসছে মিয়াপুর থেকে। এখানে আসলে আগে মুসলিমদের কবরস্থান ছিল, যেটি আস্তে আস্তে বিকৃত হয়ে মায়াপুর নামে পরিচিত হয়েছে। এই রকম উল্লেখযোগ্য আরও তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।